আমরা যখন বলি কিছু একটা কমে যাক তার মানে কিন্তু অনেক কিছুই হতে পারে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই কমানো বা শান্ত করার পেছনের ১৬টি দারুণ শব্দকে কাছ থেকে দেখব। চলুন আমাদের শব্দভাণ্ডারকে আর একটু ধারালো করে নেওয়া যাক। ঝড়, জ্বর কিংবা একটা মারাত্মক ঝগড়া সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা মনে মনে একটা জিনিসই চাই, কখন এটার তীব্রতা কমবে। এই যে একটা সর্বজনীন আকাঙ্ক্ষা পরিস্থিতিটা যেন একটু শান্ত হয়, এই কমে আসার ধারণার মধ্যেই লুকিয়ে আছে অনেকগুলো সূক্ষ্ম অর্থ। আর আজ আমরা সেগুলোই ভাঙব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে বোঝানো হয় যে কোনো কিছু মানুষের চেষ্টা ছাড়াই মানে নিজে থেকেই কমে আসছে বা মিলিয়ে যাচ্ছে। আমাদের প্রথম শব্দ হল অবেট। ধরুন ঘণ্টার পর ঘণ্টা ধরে একটা ভয়ঙ্কর ঝড় উপকূলে তাণ্ডব চালাচ্ছে, তারপর হঠাৎ করেই তার জোর কমে গেল। আমরা তখন বলি দ্য স্টর্ম ফাইনালি অবেটেড, মানে ঝড়টা নিজে থেকেই শান্ত হয়ে গেছে, কোনো বাইরের শক্তি এসে তাকে থামায়নি। এরপর আসছে সাবসাইড। এটাও অনেকটা অ্যাবেটের মতোই, কিন্তু এর মধ্যে একটা ধীর গতির ব্যাপার আছে। মানে কোনো কিছু ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। যেমন ধরুন, কারো জ্বর সারা রাত পর সকাল নাগাদ কমে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসা। অ্যাবেট যদি হয় হুট করে থেমে যাওয়া, তাহলে সাবসাইড হলো একটা ধীর প্রক্রিয়া, যেন কোনো কিছু আস্তে আস্তে থিতিয়ে পড়ছে। কিন্তু সবসময় তো আর পরিস্থিতি নিজে থেকে শান্ত হয় না, তাই না? অনেক সময় আমাদেরকে উদ্যোগ নিতে হয়। এই দ্বিতীয় পর্বে আমরা এমন কিছু শব্দ দেখব যেখানে মানুষ সক্রিয়ভাবে কোনো কিছুকে কমানোর বা শান্ত করার চেষ্টা করে। প্রথমে আসি অ্যালিভিয়েট শব্দটিতে। এর মানে হল কষ্ট বা সমস্যার ভার কিছুটা হালকা করা। খেয়াল করার বিষয় হল এখানে কিন্তু সমস্যাটা পুরোপুরি সমাধান করা হচ্ছে না। যেমন ত্রাণকর্মীরা যখন বন্যা দুর্গত এলাকায় খাবার আর ওষুধ দেন, তারা মানুষের কষ্টটা অ্যালিভিয়েট করছেন। মূল সমস্যা অর্থাৎ বন্যা হয়তো তখনও আছে। এর পরের শব্দটি হল অ্যাসুয়েজ। এটা সাধারণত আমাদের ভেতরে তীব্র অনুভূতিকে শান্ত করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরুন অপরাধবোধ, দুঃখ বা এমনকি তীব্র ক্ষুধা। ছেলের জন্মদিনে থাকতে না পারার অপরাধবোধ থেকে এক বাবা যখন একটা বিশেষ ট্রিপের আয়োজন করেন, তিনি আসলে নিজের ভেতরের ওই তীব্র অনুভূতিটাকে শান্ত বা অ্যাসুয়েজ করার চেষ্টা করছেন। মিটিগেট, এইটা একটা দারুণ কৌশলগত শব্দ। এর মানে হল ভবিষ্যতের কোনো সম্ভাব্য ক্ষতি বা ঝুঁকি কমাতে আগে থেকেই ব্যবস্থা নেয়া। যেমন ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের প্রভাব কমাতে উপকূল বরাবর ম্যানগ্রোভ লাগানো। এখানে মূল উদ্দেশ্য ক্ষতিটাকে পুরোপুরি আটকানো নয়, বরং এর প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনা। এখন একটা খুব মজার জিনিস দেখা যাক। আমরা রাগ কমানোর জন্য ব্যবহৃত ৩টি শব্দ দেখব। শুনতে প্রায় একই রকম মনে হলেও এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। চলুন এই পার্থক্যটাই বুঝি। প্রথমটা হলো অ্যাপিজ। এর মানে হলো কারো দাবি দাওয়া মেনে নিয়ে তাকে শান্ত করা। প্রায়ই এর মধ্যে একটা নেতিবাচক সুর থাকে, যেন নিজের নীতি বা আদর্শের সাথে আপোস করতে হচ্ছে। যেমন ক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করতে যখন কোনো কোম্পানি তাদের সব দাবি মেনে টাকা ফেরত দিয়ে দেয়। অন্যদিকে মলিফাই করার জন্য কোনো দাবি মানতে হয় না। এর মানে হল নরম সুরে কথা বলে, ধৈর্য ধরে শুনে বা আন্তরিক ব্যবহার দিয়ে কারোর রাগ কমানো। ধরুন একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি মিষ্টি কথায় আর ধৈর্য দিয়ে একজন ক্ষুব্ধ গ্রাহককে শান্ত করলেন। এটাই হলো মলিফাই করা। আর প্ল্যাকেট হলো এই দুটোর মাঝামাঝি। এখানে কোনো দৃশ্যমান ছাড় বা অফার দিয়ে কাউকে শান্ত করা হয়। যেমন ফ্লাইট দেরি হওয়ার জন্য এয়ারলাইন যখন যাত্রীদের খাবারের ভাউচার দেয়, তখন তারা যাত্রীদের প্ল্যাকেট করার চেষ্টা করছে। এতে মূল সমস্যার সমাধান না হলেও সাময়িকভাবে পরিস্থিতি শান্ত থাকে। তাহলে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। অ্যাপিজ মানে হল দাবি মেনে নেওয়া, মলিফাই মানে হল নরম কথায় শান্ত করা, আর প্লেকেট মানে হল কোনো একটা অফার দিয়ে সাময়িক শান্তি কেনা। ৩টি শব্দের উদ্দেশ্য এক হলেও পথটা কিন্তু একদম আলাদা। এই গ্রুপে আরেকটা বিশেষ শব্দ আছে, প্রপিশিয়েট। এর মানে হল কোনো দেবতা বা খুব ক্ষমতাবান কাউকে উপহার বা পূজা দিয়ে সন্তুষ্ট করা, যাতে কোনো বিপদ না আসে। যেমন ফসল তোলার আগে বৃষ্টির দেবতাকে
তুষ্ট করার জন্য গ্রামের লোকেরা যখন পূজা অর্চনা করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা পরিস্থিতি ভালো করার কথা বললাম, কিন্তু কমানোর তো একটা নেতিবাচক দিকও থাকতে পারে, তাই না? তৃতীয় পর্বে আমরা এমন কিছু শব্দ দেখব যেখানে কোনো কিছুকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে তার প্রভাব কমানো হয়। যেমন অ্যাটেনুয়েট, এর মানে হলো কোনো সিগন্যাল বা শক্তির তীব্রতা কমিয়ে দেওয়া। জিনিসটা কিন্তু তখনও আছে, শুধু তার জোরটা কমে গেছে। ভাবুন তো একটা রেকর্ডিং স্টুডিওর কথা, তার মোটা দেয়ালগুলো বাইরের শব্দকে অ্যাটেনুয়েট করে, মানে শব্দের জোর কমিয়ে দেয়, যাতে রেকর্ডিংয়ে কোনো সমস্যা না হয়। এনারভেট শব্দটা আরও জোরালো। এর মানে হলো কারো শারীরিক বা মানসিক শক্তি একদম শুষে নেওয়া, তাকে পুরোপুরি দুর্বল আর নিস্তেজ করে দেওয়া। যেমন একটানা গরমের কারণে শ্রমিকরা এনারভেটেড হয়ে পড়েছিল, মানে তাদের কাজ করার মতো শক্তি আর অবশিষ্ট ছিল না। আর ইম্পেয়ার মানে হলো কোনো একটা নির্দিষ্ট ক্ষমতাকে দুর্বল বা নষ্ট করে দেওয়া। যেমন অ্যালকোহল আমাদের বিচার বুদ্ধিকে বা জাজমেন্টকে ইম্পেয়ার করতে পারে। এর মানে হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটাকে দুর্বল করে দেয়। চলুন এবার আমাদের শেষ পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে কোনো সমস্যাকে বড় হতে না দিয়ে শুরুতেই তাকে আটকে বা সীমিত করে দেওয়া হয়। এটা হলো এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। অবভিয়েট একটা দারুণ শব্দ। এর মানে হলো আগে থেকেই এমন কোনো ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতের কোনো সমস্যা বা ঝামেলার প্রয়োজনই না পড়ে। যেমন কাজের শুরুতে একটা বিস্তারিত চুক্তি করে নিলে পরে আইনি লড়াইয়ের দরকারটাই আর থাকে না, মানে আ লিগ্যাল ডিসপিউট ইজ অবভিয়েটেড। প্রোহিবিটিভ শব্দটা প্রায় খরচ বা নিয়মের ক্ষেত্রে ব্যবহার হয়। এর মানে হলো কোনো কিছুর খরচ বা নিয়ম এতটাই বেশি যে কাজটা করা একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়। যেমন বাড়ির মেরামতির খরচ প্রোহিবিটিভ, মানে এতটাই বেশি যে পরিবারটা কাজটা করাতেই পারল না। আর সবশেষে কোয়ালিফাইড, যখন কোনো কিছুকে অনুমোদন দেওয়া হয় কিন্তু কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, তখন তাকে বলে কোয়ালিফাইড অ্যাপ্রুভাল। এটা পুরোপুরি হ্যাঁ নয়, বরং একটা হ্যাঁ কিন্তু গোছের ব্যাপার, মানে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলেই তবেই কাজটা এগোবে। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, আমরা কম হওয়াকে মোট 4 ভাবে দেখতে পারি। প্রথমত, কিছু শক্তি নিজে থেকেই মিলিয়ে যায়। দ্বিতীয়ত, আমরা সক্রিয়ভাবে কিছু জিনিসকে শান্ত করি। তৃতীয়ত, কোনো কিছু দুর্বল হয়ে কমে আসে। আর চতুর্থত, আমরা আগে থেকেই কোনো কিছুকে সীমিত করে দিই। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, রাগ শান্ত করার জন্য একটা ভাষায় এতগুলো আলাদা আলাদা শব্দ থাকার মানে কি? এটা কি আমাদের এটাই বলে দেয় যে মানুষের পারস্পরিক সম্পর্কে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো রাগ নিয়ন্ত্রণ করা? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।